নমস্কার বন্ধুরা, তোতা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে পর্বটা বলবো, তৃতীয় পর্ব, ব্লাড ক্যান্সার, সেটা খুবই খুব ভয়ানক এবং সারা শরীর শিহরণ দেবে। সেটা হচ্ছে যে, আপনাদেরকে আগে বলেছিলাম যে আমার বাচ্চা অ্যাডমিট হয়েছে, 3-4 দিন অ্যাডমিট হয়ে রয়েছে। তারপরে আমরা কিরম যাওয়া আসা করছিলাম, খাওয়া দাওয়া হচ্ছিল, সবই শুনলেন। এবার আমি একটু ঘটনা পিছিয়ে আসছি। ও কয়েকটা দিন আগে খেতে খেতে একটা অন্যরকম সিমটম হচ্ছিল। ও প্রথমে মন্দিরে গেল, মার সঙ্গে গিয়ে পুজো দিয়ে এলো, এসে বসে আছে, বাঁ দিকে গালটায়, বাঁ দিকে 3বার ঝলক মারলো, একদম সেই এ পর্যন্ত, মাড়ি পর্যন্ত, এই দিকটা চলে এসছে পুরো। 3বার ঝলক দেওয়ার পরে কী হলো রে বাবা? তারপর ও সামলে নিয়েছে, দাঁড়ানো কী না কী হয়েছে। তারপরে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলল 2023 সালে ওর যে একটা মিসেল ভাইরাস হয়েছিল, হাসপাতালে অ্যাডমিট ছিল, তো ওটা ঠিক হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে ঠিক হয়ে গেলেও কিছুটা ভাইরাস আর কি ওই একটা অংশে রয়ে যায় ব্রেনের মধ্যে, মাথার মধ্যে যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে রয়ে যায়। ওটা যে কোনো সময় কাউকে অ্যাটাক করতে পারে, কখনো কখনো দেরি করে, কখনো কখনো তাড়াতাড়ি হয়, কখনো কখনো হয়তো দেখা গেল অনেক সময় হয়ও না। সে বাচ্চার বডির যে পাওয়ার, সেই পাওয়ার অনুযায়ী। যেহেতু আমার বাচ্চা একটু ডাউন সিনড্রোম ছিল, তার জন্য চিন্তায় ছিলাম। তো ও তারপরে ভাত খেলো। এবার ভাত খাওয়ার সময় ওকে গান শোনাতে হবে। ওর মা গান করতো, কিন্তু গান শুনবে না, আমাকে ওই মাইকে গান করতে হবে, বক্সে গান করলে তবে বাবু ও খাবে, হাসবে, খাবে। নাহলে ও খাবে না, ওই মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, খেতে মোবাইল ছুঁড়ে ফেলে দেবে। ও মোবাইল ঘাঁটবে, কিন্তু ওকে গান শোনাতে হবে, তা সত্ত্বেও দুটোই একসঙ্গে চালু থাকবে। যাই হোক, তারপরে কদিন শরীর খারাপ হওয়ার আগে, 21 তারিখের আগে, ওরা খেতে খেতে কেমন একটা করছিল, সেটা আপনাদের ছবিতে আমি মোবাইলে দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে হাসপাতালে নিয়ে গেলাম, বললাম, হাতে ব্যান্ডেজ করে দিল, ইঞ্জেকশন দিয়ে। ইঞ্জেকশনের চ্যানেলটা ছিল বলে ডাক্তারবাবু বললো খুলতে হবে না, আবার যখন আসতে হবে তখন তো আবার লাগবে, ওটাকে রুমাল দিয়ে একটু বেঁধে নিন। তো বেঁধে নিয়ে এসেছিলাম, বাড়িতে আনলাম, কিছুতে ঘুমাচ্ছে না। এবার ওর সিমটমগুলো দেখে আমাদের খুব আতঙ্ক লাগছিল। তো আমি ওই সিমটমগুলো আপনাদের দেখাতে চাই। কেন, আমি দেখানো যে জিনিসটা ভিডিও করে রেখেছি, অনেক হয়তো সেটা রাখে না। আমি রেখেছিলাম বলে আজকে অনেকের হয়তো, ভগবান না করুক, কারো কিছু না হয়, এ তো বলা যায় না, সব ওপরওয়ালার হাতে সব জিনিস, আমাদের তো কিছুই করার নেই এগুলো। যদি দেখে আপনাদের যদি কোনো সময় মনে হয়, বা যদি বলতে পারেন যে একটা ভিডিও দেখেছিলাম, এরম এরম হচ্ছিল, হয়তো গিয়ে ডাক্তারের কাছে বলতে পারলেন, যাদের যাদের ব্লাড ক্যান্সার আছে। সবাই এটা দেখবেন, ও কিরম সিমটমগুলো করছিল। তারপরে বাচ্চা হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও দিব্যি সুস্থ ছিল, খালি মুখ দিয়ে একটু লালাজ হচ্ছিল, ডান দিক দিয়ে হাত দিয়ে মুছে দিচ্ছিল একবার, খুবই অল্প। ওর যেটা 6 মাস আগে যেটা একবার হয়েছিল, তখন খুব বাড়াবাড়ি হয়েছিল, খুব লালা পড়ছিল, খেতে পারছিল না। ওষুধ দিল, যে ওষুধটা লাগানো দিয়েছিল, একটা দিয়েছিল, জেল টাইপের দিয়েছিল, সেটা লাগানোর পরে বললো যে একটা ক্যাপসুল দিচ্ছি কালো রঙের, ওইটা ফাটাবেন, ফাটিয়ে ওর মধ্যে একটা তেল বেরাবে, ওই তেলটাকেও 3বার লাগাবেন, এটাও 3বার লাগাবেন। সেবারে ঠিক হয়ে গেছিল। এবারে তো একদম কিছুই না, হালকা, একদম হালকা। তারপরে এরকম যে হয়ে যাবে বুঝতে পারিনি। আপনারা ভিডিওটা দেখুন, দুটো ভিডিওই দেখুন। একটা ওই ইঞ্জেকশন দিয়েছিল, শরীর খারাপ হয়েছিল, কিরম করছিল, কিছুতেই ঘুমাচ্ছে না। আমার কথা খুব শুনতো, প্রচুর শুনতো আমার কথা, বাবা শুয়ে পর, ও খুব চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু শুতে পারছে না, শুয়ে এই 10 সেকেন্ডের মধ্যে উঠে যাচ্ছে, দিনেও যা করছে, রাত্রিও তাই করছে, কিন্তু ও কথা খুব শুনছে, বাবা শুয়ে পড়ছে, কিন্তু ওকে শুতে দিচ্ছে না।
ওইটা যেটা শরীরের মধ্যে হচ্ছে তখন তো আমরা বুঝতে পারিনি, ও কিছুতেই শুচ্ছে না। তখন আমরা ডাউট করেছি যে এটা থেকেই ওর একটা সিমটম হয়েছে, ঝলকটা মারলো ওখান থেকে হচ্ছে। তার আগে হাসপাতালে নিয়ে গেলাম, ছেলেটাকে দেখলো ভালো করে, মুখ দিয়ে হালকা লালাপ হচ্ছে, আবার একটা ওষুধও দিল। তো এই ভিডিওটা দেখুন, ভিডিও দেখার পরে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো তা কিচেন অ্যান্ড ইটিং ব্লগ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানিয়ে আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমি শেষ করে দিচ্ছি। দেখলে কি হবে, ফাইলটা কই কিছু শান্তি কি করে কি হবে? বাবা আসতে বলো, আসতে বলো বাবা, বাবা আসতে বলো বাবা, বাবা আসতে বলো, ভালো করেছো বাবা।